মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সব ছেলেরাই অনির্বাণের মতো হয়? সবাই অনির্বাণের মতো মানে? মানে এই যে ইগোই সর্বস্ব। সারাটা দিন বেশ কাটলো আজকে। শ্রোতা সার্থকের খুনসুটিগুলো বেশ ভালো লাগছিল। তোমাদের সঙ্গে গল্প করে, চরকিকে আদর করে দিব্যি কেটে গেল দিনটা। ভারহীন, জটিলতাহীন, অপ্রিয় প্রসঙ্গ, আলোচনা, রুটিন সবকিছুর বাইরে বেরিয়ে নিজের জীবনের রোজকার রুটিন থেকে অনেকটা দূরে গিয়ে বেশ লাগছিল। কিন্তু ছাদেও তো এলাম কতদিন পরে, বলো? গানও তো গাইলে কতদিন পরে। একসময় এই বাড়িতে তোমার গান রোজের একটা ভালো লাগা ছিল। ওই সময়টার জন্য যেন আমরা সবাই অপেক্ষা করে থাকতাম। কিন্তু তুমি এই যে বললে অনির্বাণের ফোন এসেছিল, সবকিছু কিরকম তাল কেটে গেল। যেন বাস্তবে না ভালো লাগার জায়গাটায় জোর করে আমাকে কেউ দুম করে ঠেলে ফেলে দিল। স্রোত সার্থকে টিজ করা, চরকির পাকামো সবকিছু কিরকম ব্লার হয়ে গেল। হঠাৎ করে বাস্তব নামের দৈত্যটা মাথা পুড়ে সামনে চলে এলো। বড় বড় চোখ পাকিয়ে বলতে শুরু করলো, এই খুব আনন্দ করছিস না আজকাল? যা, তোর এই বছরের আনন্দ করার কোটা শেষ। চল 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 চল, এবার বাড়ি চল। বৌমনি, ভালো সময় তো স্বল্পস্থায়ী হয় কেন গো? যাতে আমরা ভালো সময়টার মর্ম বুঝি। আর কি জানো তোরাই, এই যে দৈত্যটার কথা বলছো, সেটা আমাদের সকলের জীবনেই সবচেয়ে বড় সত্যি, মৃত্যুর মতো সত্যি। ঠিক, থাক, দৈত্য থাকুক দৈত্যের মতো, ভয় দেখাক, আমি আর সেদিকে তাকাবোই না। যাকে তখন থেকে তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো বলে করাই হচ্ছে না। নীলুর শরীর এখন কেমন আছে গো? সন্ধ্যে থেকে ওকে খুব একটা দেখাও যাচ্ছে না, চুপচাপ ছিল। শরীর খারাপ? না না, ওর শরীরে কিছু হয়নি। আসলে মনের বিষটা যখন বেড়ে যায় তখন ও মায়ের ঘরে গিয়ে আলো নিভিয়ে শুয়ে থাকে। থাকুক, মায়েরও তো শরীরটা খুব একটা ভালো নেই, সারাটা দিন তো কম ধকল যায়নি। ও থাকুক, ও মায়ের সাথেই থাকুক। আচ্ছা শোনো রাই, আজকে আমি আর তুমি বসার ঘরে বিছানা করে শুয়ে পড়বো রাত্রে। একেবারে না বৌমনি, তুমি ঘরে যাও তো, দাদা ভাই আর চরকির সঙ্গে শো। আমি বাইরে সোফায় একা ঘুমিয়ে পড়বো, আমার কোনো অসুবিধা হবে না। ও আবার কি কথা, তুমি একা একা শোবে কেন? উনি আগে যখন কদিন মেসে থাকতে হতো তখন কি একা শুতাম না? তখন বরং আমার নিজেরই মনে হয়েছিল আমার একা থাকাটা দরকার, অনেক কিছু ভাবার অবকাশ মিলত। তুমি কিন্তু আবার কষ্ট পেও না যে রায় একা একা বাইরে কেন শুচ্ছে। আমার আজও মনে হচ্ছে একটু একা থাকাটা দরকার, মাথাটা একটু পরিষ্কার করতে হবে। বেশ, জানি যে তুমি যখন একবার এটা ভেবে ফেলেছো তখন আমি হাজার বললেও কোনো লাভ নেই। ঠিক আছে, যা ভালো বোঝো করো, আমি জোর করছি না। সত্যি বৌমনি, তোমার মতো আমাকে কেউ বোঝে না। স্রোত হয়তো বুঝতে চায়, কিন্তু এমনিতেই নতুন সংসার ওর, ও নিজেকে আগে সামলাক। আমি আমার চিন্তা ওর মাথায় ঢোকাতে চাই না। স্রোত তোমার মায়ের পেটের বোন রাই, তুমি কিছু না বললেও তোমাকে দেখেও অনেক কিছু আন্দাজ করে ফেলে। তাছাড়া তুমি আজকে সারাটা দিন বড্ড অন্যমনস্ক ছিলে, কি যেন ভাবছিলে সারাটা সময়। ওদিকে কি খুব ঘোরালো অবস্থা? ঘোরালো বলবো
না ঘোলাটে বলবো জানি না, সবকিছু খুব গুলিয়ে গেছে বৌমনি। ভাবছিলেটা কি সারাদিন? কি আর ভাববো, নিজের জীবনের কথাই ভাবছিলাম। আচ্ছা, মাঝে মাঝে না আমার খুব জানতে ইচ্ছে করে, ইন জেনারেল কি সব ছেলেরাই অনির্বাণের মতো হয়? সবাই অনির্বাণের মতো মানে? মানে এই যে ইগোই সর্বস্ব। অনির্বাণের তো আসলে ইগোতে লেগেছিল ওর, কারণ ওর অমতে আমি কোয়েলকেও বাড়িতে রেখেছিলাম। আর এতটাই সাংঘাতিকভাবে ইগোতে লেগেছিল যে ও হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কোয়েলের সামনে আমাকে অপমান করা শুরু করে দিল। যে অনির্বাণ কোয়েলের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া তো দূর, কোয়েলকে দেখলেই রেগে যেত, সেই অনির্বাণ কিনা কোয়েলের সামনে আমাকে অপমান করার জন্য, শুধুমাত্র আমাকে মেজাজ দেখানোর জন্য আমার এসব কথা ভাবতেও ভালো লাগছে না বৌমনি, ভালো লাগছে না আমার। আসলে প্রত্যেকবার এক জিনিস হয়ে আসছে তো আমার সঙ্গে, প্রত্যেকবারও একটা অন্যায় আমার সঙ্গে করবে, তারপর আমার সামনে এসে মাপ চাইবে, তাই তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, তুমি ভুলে যাও সবকিছু। এই এক জিনিস আমি ক্লান্ত হয়ে গেছি বৌমনি, আমার ভালো লাগছে না আর। প্রত্যেকবার একটার পর একটা অন্যায় আমার সঙ্গে করে যাবে, আর আমার কাজ কি হবে? ওকে ক্ষমা করে দেওয়া, ক্ষমা করে যা হয়েছে সমস্ত কিছু ভুলে গিয়ে নর্মাল লাইফ লিড করা। সেটা কি কখনো সম্ভব? ও কি মনে করে যে ক্ষমা চেয়ে ও বিশ্ব উদ্ধার করে দিচ্ছে? ক্ষমা চেয়ে আমাকে দয়া করছে ও, আর প্রত্যেকবার ওর একটাই জবাব থাকে, কি বলতো? লজিক এটাই যে আমি তো তোমার কাছে ক্ষমা চাইছি, তাহলে তুমি কেন রেগে যাচ্ছ আমার উপর, কেন মেজাজ দেখাচ্ছ তুমি আমাকে? প্রত্যেকবারই একটাই বক্তব্য। তুই জানো বৌমনি, আজকাল যখন ও আমার ক্লোজ হওয়ার চেষ্টা করে, আমি সহজ হতে পারি না। আমার কেন জানি না মনে হয় যে কিছুক্ষণ আগে এই মানুষটাই তো আমার সঙ্গে অস্বাভাবিক ব্যবহার করছিল, অপমান করছিল আমাকে, সেই এখন নিজের অধিকার ফলাতে আমার কাছে চলে এসেছে। আর আমার এই ভাবনাগুলো আমার ব্যবহারেও প্রকাশ পায় ন্যাচারালি। কি করি বলতো, এই জিনিসটা বিষয়টাকে আরো অনেক বেশি জটিল করে দেয়। রাই, তুমি কি এখন মানে তোমাদের মধ্যে কি এখন আর মানে তোমার কনজুগাল লাইফ শিখেই উঠেছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।